পরিচয় নিশ্চিতে বিএনপির নেতা হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. হাফিজুজ্জামান নেতৃত্বে বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর এই আদেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিছ চৌধুরী। 1-11 সরকার সময় আত্মগোপনে চলে যান প্রভাবশালী এই নেতা। এরপর হারিছ চৌধুরী কোথায়, এই নিয়ে চলতে থাকে নানা আলোচনা। বছর দুয়েক আগে গণমাধ্যমে খবর আসে হারিছ চৌধুরী দেশে আছেন, তবে রয়েছে আত্মগোপনে। কিছুদিন পর গণমাধ্যমে আরেকটি খবর আসে 2021 সালে 3 সেপ্টেম্বর মারা গেছেন হারিছ চৌধুরী। তিনি পান্থপথের এক বাসায় নাম পাল্টে মাহমুদুল্লাহ হাসান নামে বসবাস করতেন। সাভারে একটি মাদ্রাসায় কবরস্থানে মাহমুদুল্লাহ হাসান নামে দাফন করা হয় তাকে। বাবার মৃত্যুর ধোঁয়াশা কাটাতে হাইকোর্টে হাজির হন হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিম। সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট।